রাজ্যে এবার প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আজ এই মুহূর্তে নোটিশটি বেরিয়ে এলো, যেখানে 10 তারিখ থেকে মানে আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। প্রচুর স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। খুব ভালো স্যালারি রয়েছে। কিছু কিছু পদের জন্য 40,000, কিছু কিছু পদের জন্য 20,000 টাকা। এখানে অবশ্যই একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ভাষা বাংলা ভাষা প্রার্থীদের জানা থাকতে হবে। খুব ভালো কিছু পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে NHM এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে আয়ুষ প্রকল্পে। কিন্তু তো চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমরা আবেদনটি কিভাবে করবে, প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। এখানে দু ধরনের পদ্ধতিতে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমাকে অনলাইনে ফর্মটি পূরণ করে আবার অফলাইনে জমা করতে হবে। তো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যেটা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। যেখানে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে NHM এর আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হবে। প্রার্থীদের আয়ুষ প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। খুব ভালো স্যালারি রয়েছে। তো এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো যোগা প্রফেশনাল, সোশ্যাল ওয়ার্কার, ব্লক লেভেলে ফার্মাসিস্ট পদে। ব্লক লেভেলে কিন্তু তোমার ব্লক লেভেলে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। তারপর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, ডেন্টাল টেকনিশিয়ান, স্পেশালিস্ট, সাইকিয়াট্রিক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক, আয়ুষ ডক্টর, বিভিন্ন পদে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। আমি বলে দিচ্ছি কোন পদের জন্য যোগ্যতা, বয়সসীমা এবং বেতন কাঠামো। তো এখানে সবার প্রথমে আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। ফার্মাসিস্ট পদের জন্য কিন্তু SC, জেনারেল, EWS প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছে। এখানে ব্লক লেভেলে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা করে স্যালারি রয়েছে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে তোমরা সবাই আবেদন করতে পারবে। 21 থেকে 40 এজের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এখানে হিসাব করতে হবে তোমার বয়স যেন 40 বছর বয়সের মধ্যে হয়। 15,000 পার মান্থ পাচ্ছ। এখানে প্রার্থীদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে এই ফার্মাসিস্ট পদের জন্য। ফার্মাসিস্ট পদে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে ব্লক লেভেলেই। এখানে কিন্তু মাধ্যমিক পাস অথবা সেকেন্ডারি পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে বলা হয়েছে প্রার্থীকে ফার্মাসিস্ট পদের জন্য তোমাকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি ফার্মেসিতে তুমি যদি ডিপ্লোমা কোর্স করে থাকো তবে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর লোকাল ভাষা জানা থাকতে হবে। তোমাকে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়। যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে। প্রার্থীকে লোকাল ভাষা মানে বাংলা ভাষা জানা থাকতে হবে। এখানে মাধ্যমিক পাস আর সঙ্গে তোমার হোমিওপ্যাথি ফার্মেসিতে ডিপ্লোমা কোর্স করা থাকলেই আবেদনযোগ্য। তারপর ফার্মাসিস্ট পদে আবার আয়ুর্বেদিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 15,000 পার মান্থ দেবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাস আর সেম আয়ুর্বেদে ফার্মাসিতে তোমাকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা আবেদনযোগ্য। কম্পিউটার নলেজ থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। আর মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই গেল ফার্মাসিস্ট পদের জন্য। তারপর যে পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তা হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, যা কিনা NHM এর আন্ডারে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। 30,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই, ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। তো এই যে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে MSW
যদি তোমার থেকে থাকে তবে অবশ্যই আবেদন করতে পারো, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই হবে। আর বলেছে যে কোনো ইনস্টিটিউশনে যদি তুমি 1 বছরের কাজ করে থাকো সে সোশ্যাল ওয়ার্ক বিষয়, তবে অবশ্যই কিন্তু এখানে আবেদনযোগ্য। তারপর বলা হয়েছে প্রার্থীদের এখানে যে ইম্পর্টেন্ট দুটো পদ রয়েছে তা হলো হোমিওপ্যাথি ডক্টর, মানে আয়ুষ ডক্টর ব্লক লেভেলে আয়ুষ ডক্টর পদের জন্য কিন্তু তুমি গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করে থাকো হোমিওপ্যাথিতে তবেই তুমি আবেদন করতে পারো। আর 40,000 টাকা মাসে এখানে বেতন রয়েছে। তোমাকে বিএ পাস করা থাকতে হবে হোমিওপ্যাথিতে, মানে BHMS ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তবেই তুমি এখানে আবেদনযোগ্য। 40,000 পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীদের 21 থেকে 50 বছর বয়সের মধ্যে হলেই তোমরা আবেদনযোগ্য। এখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অথবা ওয়েস্ট বেঙ্গলের লোকাল ভাষা জানা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ। তোমাকে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কিংবা পাবলিক হেলথ প্রোগ্রাম, তা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক, যদি কাজ করার সে নির্দিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু অগ্রাধিকার পাবে। তো মনে রাখবে BHMS ডিগ্রি যারা করেছো তারা এখানে আবেদনটি করে দিতে পারো। নেক্সট আয়ুষ ডক্টর ব্লক লেভেলে NAM এর আন্ডারে এবার আয়ুর্বেদাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীকে BA পাস করা থাকতে হবে আয়ুর্বেদাতে, মানে BAMS ডিগ্রি কমপ্লিট করা থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য। 40,000 টাকা বেতন রয়েছে প্রতি মাসে। 21 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। আর সেম বাকি সব ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, লোকাল ভাষা বাংলা ভাষা জানা থাকতে হবে। তো এখানে হোমিওপ্যাথি আয়ুর্বেদার জন্য আয়ুষ ডক্টর নিয়োগ করা হচ্ছে। BHMS BAMS ডিগ্রি থাকলেই আবেদনযোগ্য। নেক্সট যোগা প্রফেশনাল ব্লক লেভেলে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রচুর ভ্যাকেন্সি, SC ST OBC সবাই আবেদন করতে পারবে। এখানে 20,000 টাকা পার মান্থ স্যালারি। যোগা প্রফেশনাল পদের জন্য এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস থাকলেই হবে, সঙ্গে 1 বছরের যোগা সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন যোগা থাকলেই তুমি আবেদন করতে পাবে। তো এই গেল বাকি সব পদের জন্য। যদি তোমরা দেখে নিতে চাও অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। যেমন কনসালটেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। আর বাকি আরও কী কী বলা হয়েছে, কোন ডিপ্লোমা থাকতে হবে দেখে নেবে। স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে, তারপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই যে দুর্দান্ত আপডেটসটি বেরিয়ে এসেছে তার জন্য তোমাদের এবার যে যে পদের জন্য আবেদনযোগ্য সে পদের জন্য আবেদনটি কমপ্লিট করতে হবে, অফলাইন প্লাস অনলাইন। আবেদনটি করতে পারো তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রথমে আবেদনটি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে তোমার নাম। 10ই সেপ্টেম্বর মানে আজ থেকে শুরু হয়েছে, 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনলাইন রেজিস্ট্রেশন। 22শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন মূল্য জমা করতে পাবে। এখানে শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য চাওয়া হয়েছে। লাস্ট ডেট 24শে সেপ্টেম্বর ফুল সাবমিশন। তোমাদের অনলাইনে সুন্দর করে ফর্মটি পূরণ করে আবার কিন্তু অফলাইনে জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু অ্যাটাচ করে দিতে হবে কিন্তু। তো আবার লিখতে হবে কোন পদের জন্য তুমি আবেদন করছো, ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাকে 25শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। 25শে সেপ্টেম্বরের পরে গেলে গ্রহণযোগ্য হবে না। তো এখানে কিন্তু প্রার্থীদের কিভাবে নিয়োগটি করা হবে নিয়োগ পদ্ধতি নিয়ে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে তার লিস্ট বেরিয়ে এসেছে। মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, যে পদের জন্য আবেদন করবে সে পদের যোগ্যতা দেখে সেরকম সমস্ত মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। তারপর বার্থ প্রুফ দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে ভোট কার্ড দিতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারো। কাস্ট সার্টিফিকেটগুলো দিতে হবে, EWS সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, আইডেন্টি প্রুফ দিতে হবে, তা ভোট কার্ড, আধার কার্ড দুটোর মধ্যে একটি দিলেই হবে। পেমেন্ট রিসিপ্ট কপি কিন্তু জমা করতে হবে। তো তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। আবেদন মূল্য 100 টাকা জমা করতে হবে। আর জেনারেল ক্যান্ডিডেটদের 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরিদের 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এর মাধ্যমে। কিন্তু তোমরা নোটিশটি একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে নেবে। এখানে
ডিটেলসে চেক আউট করার জন্য ওয়েবসাইট হলো wbhealth.gov.in। তারপর আরও একটি বেরিয়ে এসেছে ওয়েবসাইট, যেখান থেকে দেখতে পারো তোমরা এখানে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। নিয়োগ পদ্ধতি নিয়ে যদিও ডিটেলসে বলে দেওয়া রয়েছে। 21 থেকে 50 কিছু কিছু পদের জন্য 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে দারুণ একটি আপডেটস বেরিয়ে এসেছে। এটা কিন্তু এই যে নোটিশটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুরের তরফ থেকে আয়ুষ প্রকল্পের আন্ডারে আয়ুষ ডক্টর, তারপর যোগা প্রফেশনাল, সোশ্যাল ওয়ার্কার, ফার্মাসিস্ট প্রত্যেকটি পদের জন্যই কিন্তু যোগ্যতা থাকলে আবেদনটি করে দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে। তো 9 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, 10 তারিখ আজ থেকে আবেদন শুরু হয়েছে। নোটিশটি তোমরা কিভাবে চেক করবে দেখিয়ে দিলাম ডিটেলসে। নোটিশটি তোমরা অবশ্যই নিজেরা একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে যে পদের জন্য আবেদনযোগ্য সে পদের জন্য আবেদন করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।